নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতার প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের একের দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়? কী হবে? উত্তর গ্রীষ্ম। দুইয়ের দাগে আছে দিনের শেষে যে সময় কালবৈশাখী ঝড় আসে, কখন? বিকালে। তিনে আছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। চারে গ্রীষ্মের একটি ফুল হলো চাঁপা। দুইয়ের দাগে কি আছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তরটা দেখে নাও। মাঝি নাইয়া, ঝড় প্রবল হাওয়া, সাগর সমুদ্র, চাঁপা চম্পক, এলোমেলো অগোছালো। তিনের দাগে চলে যাব। চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে বলেছে। একটা চেয়ে হলো আকাঙ্ক্ষা করে। শিশুটি বাবার কাছে বারবার চেয়েও খেলনা পেল না। আর একটা চেয়ে তুলনা। রামের চেয়ে শ্যামের গায়ের জোর অনেক বেশি। ভারী ওজনদার, বুড়ো লোকটা ভারী ব্যাগটা বইতে পারছে না। ভারী খুব, ছেলেটা ভারী সুন্দর গান গায়। চারের দাগে কি বলেছে? বিশেষ্য বিশেষণ আলাদা করতে বলেছে। একটা করে বাক্য দেয়া আছে, তাতে কোনটা বিশেষণ কোনটা বিশেষ্য লিখতে বলেছে। এলোমেলো বিশেষ্য, বাতাস বিশেষণ, চাঁপার বিশেষ্য, বন বিশেষণ, কালো বিশেষ্য, জল বিশেষণ, কালির বিশেষ্য, দোয়াত বিশেষণ, কমল বিশেষ্য, ঠোঁট বিশেষণ। পাঁচের দাগে চলে যাব। কিয়ার নিচে দাগ দাও। একে আছে কোথা থেকে বাতাস এলো, এলোটা ক্রিয়া। দুই আছে আসলো মাঝি তাড়াতাড়ি, তাড়াতাড়িটা ক্রিয়া। তিনে আছে আমি তোমার মেঝের ওপর ঢালি, ঢালিটা ক্রিয়া। চারে আছে পালিয়ে গেল অনেক দূরে, পালিয়ে গেল ক্রিয়া। পাঁচে আছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, চেয়ে দেখি ক্রিয়া। ছয়ের দাগে কোনটি বেমানান তার নিচে দাগ দিতে বলেছে। একে আছে হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি, কালিটা বেমানান। দুয়ে আছে কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার, হাটবারটা বেমানান। তিনে আছে ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে, দেওয়াল, দেওয়া কালি, মাঠের ধার, মাঠের ধার বেমানান। চারে আছে আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত, কালির দোয়াতটা বেমানান। পাঁচে আছে বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর, ঘরটা বেমানান। সাতের দাগে চলে যাব। অন্ধকার শব্দটির মধ্যে নয়ে ধয়ের প্রয়োগ আছে, এরকম 5টি শব্দ লিখতে বলেছে। গন্ধ, বন্ধ, প্রবন্ধ, সম্বন্ধ, অন্ধ। আটের দাগে কি আছে? এলোমেলো শব্দ সাজিয়ে লিখতে বলেছে। প্রথমে উত্তর হবে এলোমেলো, তারপরে আকাশখানা, তারপরে তাড়াতাড়ি, পরেরটা একেবারে, পরেরটা বকুলতলা। নয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আকাশখানা একেবারে কালো। দুয়ে আসলো মাঝি তাড়াতাড়ি। তিনে আমার যেন লাগলো ভারী ভালো। চারে হাসলো কোমল ঠোঁট মেলে। পাঁচে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। 10এর দাগে চলে যাব। বাক্য রচনা করতে বলেছে। হাট, আমাদের গ্রামে প্রতি মঙ্গলবার হাট বসে। ভালো, ভালো কাজ করলে মনে আনন্দ হয়। সময়, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজটা শেষ করো। পারি, ব্যবসার কাজে শ্যামলবাবু বিদেশ পাড়ি দিচ্ছেন। ভীষণ, ভীষণ গরমে প্রাণ হাঁসফাঁস করছে।
11 দাগে চলে যাব, বিপরীত শব্দ লিখতে বলেছে। এলোমেলো, সাজানো গোছানো, তাড়াতাড়ি, ধীরে ধীরে বা আস্তে আস্তে। কোমল, কঠিন, কঠোর। জেলে, নিভিয়ে, দূরে, নিকটে বা কাছে। 12 দাগে কি আছে? এটি গল্প লিখতে বলেছে, প্রদত্ত সূত্র অনুসারে নিজেরা চেষ্টা করুক। 13 দাগে চলে যাব, কোমল ও কমল শব্দযুগলের অর্থ পার্থক্য দিয়ে বাক্য রচনা। কোমল মানে নরম, বিদ্যাসাগরের কোমল মনের মানুষ ছিলেন। কমল মানে পদ্ম, রাজা বুদ্ধদেবের পায়ের কাছের কমলখানি রেখে তাকে প্রণাম করলেন। 14 দাগে চলে যাব, কোনটি কোন শ্রেণীর বাক্য লিখতে বলেছে। একে আছে ওই এসেছে ঝড়, এটা বিস্ময়বোধক বাক্য। 2 আছে ঝড় কারে মা কয়, এটা প্রশ্নবোধক বাক্য। 3 আছে কেমন জানি করলো আমার মন, এটা বিস্ময়বোধক বাক্য। 4 আছে চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো, এটা নির্দেশক বাক্য। 5 আছে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পাড়ে, এটা নির্দেশক বাক্য। 15 দাগে চলে যাব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্ন আছে মৈত্রী দেবীর লেখা 2টি বইয়ের নাম। কি হবে? ন হন্যতে, আর একটা হবে স্বর্গের কাছাকাছি। 2 দাগে মৈত্রী দেবী কত সালে পদ্মশ্রী উপাধি পান? 1977 সালে। 16 দাগে চলে যাব, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। 1 দাগে কি আছে? কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দল দুপুরবেলা মাঠের ধারে খেলা করছিল। এমন সময় হঠাৎ করে এলোমেলো ঝোড়ো বাতাস বইতে লাগলো। চারিদিকে কালো মেঘে ঢেকে যাওয়া অন্ধকার হয়ে এসেছিল, তাই শিশুর দল খেলার মাঠ ছেড়ে ছুটে চলে গিয়েছিল। 2 দাগের প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ ঘন কালো মেঘে আকাশটা ঢেকে গিয়েছিল। বকুলতলা, চাপার বন, নদীর জল সব কালো হয়ে গিয়েছিল, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। 3 দাগে চলে যাব, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে, এখানে মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড় অনেক দূরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। 4 দাগে ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনায় কবিতায় ধরা পড়েছে? মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশু মনের ঝড়ের সঙ্গে একটি দস্যি ছেলের তুলনা করা হয়েছে। তার মনে হয়েছে দস্যি ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। 5 দাগে আছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা ও বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে উঠেছে? আচ্ছা, ঝড়ের মেঘ করে আসার কথা আছে, অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে। আর একটা আছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। আর বিদ্যুৎ চমকানোর কথা আছে, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। 6 দাগের প্রশ্নে চলে যাব, ঝড়ের সময় নদী বা সমুদ্র থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে? ঝড়ের সময় নদী বা সমুদ্রে প্রবল ঢেউ ওঠে, সেই ঢেউয়ের দোলায় নৌকা বা জাহাজ উল্টে যেতে পারে, ফলে তখন ওই সময় জলযানে থাকা যাত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে। 7 দাগে আছে 7টি সাগরের নাম লিখতে বলেছে। আরব সাগর, বঙ্গোপসাগর, ক্যাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, সুমেরু সাগর, কুমেরু সাগর। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।